পুচকু তুমি রেডি হয়েছো, কোথায় যাবে? স্কুলে কোন স্কুলে? বিবেকানন্দ আর তুমি কোন ক্লাসে পড়ো? নার্সারি তাই তোমাকে খুব খুব কিউট লাগছে আজকে, খুব সুন্দর লাগছে। इसके तो पंख लेके उड़ा चला जहाँ नहीं जाना था ये वही चला उम्र का ये ताना बाना समझ न पा रहे স্কুলে যেতে গেলে যে আমি যাচ্ছি না, আমি আবার আসবো। এই, भाले न जाने ফোন করে নাম লিখানো যাবে না, গিয়ে নাম লিখাতে হয়। কখন থেকে ঘরে ভিতরে ঢুকে পড়ে? पते करे कि सारे भीग जाए दीवारें प्रेम को টাটা, আমরা যাচ্ছি। কথা শুনবেই না। লালি টাটা। बारी बारी किया को यूं उछाले আলি, किया नहीं ঘর যা। करे कि सारे भीग जाए রিমা দেখ, ও তোকে ডাকছে। সকাল বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই সুস্থ আছে এবং ভালো আছে। তো দেখো এখন বেলা বাজে হচ্ছে তোমার 9:30, আর দেখলেই তো রূপা কিছু বলছিল নাম লেখাতে হবে। তো নাম লেখাতে হবে কোথায় জানো? আমি আর আমার ভাই আর রূপা এই তিনজনে যাচ্ছি ডাক্তার কাছে। তো আমাকে ওরা নিয়ে যাচ্ছে, শরীর খারাপ, এর আগে তো বলেছি তোমাদেরকে। তো সেই কারণে তো আমরা যাচ্ছি কালনা, আর আমার বাবার বাড়ি তো গুপ্তিপাড়া। তো এটা হচ্ছে আমাদের কালনার মানে ওই গুপ্তিপাড়ার রেল গেট আর কি, এইদিকে কালনা স্টেশন আর এইদিকে গুপ্তিপাড়া স্টেশন। তো আমরা এখন রেল গেটটা পার করছি, আর চলো যাই দেখি। নাম তো লেখানো হয়নি, তো কীরকম কি ভিড় হয়। তো যদি বেশি ভিড় হয় তো ভাই আমাদেরকে ছেড়ে দিয়ে চলে আসবে, পরে গিয়ে আবার নিয়ে আসবে ভাই। তো সেই কারণে তো আমরা ওখানে যাওয়ার পরে দেখি যে সেরকম একটা ভিড় নেই। তো 13 নম্বরেই ছিল। তো অনেকে নাম লেখে চলে গেছে, তারা আসেনি। তো সেই কারণে আমরা তাড়াতাড়ি পেয়ে গেলাম। তো তারপরে বসেছিলাম এদিকে, আর ভাই আর রূপা বাইরে বসেছিল। আর এই দেখো ভাই ঘুরছে বাইরে, আর আমি ভিতরে গেছি। তো ওখানে একজনে বেশি যেতে দেবে না। তো তারপরে তো ডাক্তার দেখালাম, তাড়াতাড়ি হয়ে গেল। তো এই দেখো বাইরে বসে আছি মানে ডাক্তারের রুমে। তো এখানে ভিজিট বেশি না, তোমার এই ডাক্তার তোমার 100 টাকায় ভিজিট নিচ্ছে, কিন্তু ওষুধ অনেক অনেক টাকার ওষুধ দিয়েছে। তো এমনি সমস্যা কী বলো তো, একটাই যে আমি ওষুধ খেতে পারি না, আমার ওষুধ খেতে একদমই ভালো লাগে না, সত্যি তোমাদেরকে কি বলবো। আর তারপরে এই যে অবশ্যই লাস্টে আমাকে ডাকলো, দিয়ে আমি গেলাম। যাওয়ার পরে সব দেখালাম, বললাম যে যে সমস্যা, তারপরে এসি ওষুধ নিতে। তো দেখো এইখানে ওষুধের দাম কত, ভিজিট বেশি না কিন্তু ওষুধের 5 গুণিত 6 135 পর পাশের দাম দেখতো, দাম দেখ 30.5 গুণিত 15 422 194 961 82 135 422 194 1816 মাইনাস 15% 2000 টাকা তো ওষুধই দিয়ে দিয়েছে। 1540 টাকা। বাবা, 1816 হয়েছে, বুঝতে পারলেন? 15% লেস করে 1540 টাকা। বললাম কম নেই ওষুধ, 100 টাকা আর 1500 টাকা দিয়ে। किसके तो पंख लेके उड़ा चला जाए তারপরে ওখান থেকে ওষুধ নেবার পরে দিয়ে রূপা বললো চল মেজদি বাড়ি যাবো, মানে আমরা 5 বোন। তো 5 বোনের মধ্যে এই কালনাতেই আমার দুটো দিদির বিয়ে হয়েছে, বড়দির আর মেজদির। তো বললো চল তাহলে কালনা যখন এসেছি ঘুরেই যাই, আমার রূপা বললো। তো আমি বললাম চল তাহলে। তো এই যে এসেছি, এটা হচ্ছে মেজদি বাড়ির ওখানে ওদের পাড়াতে। তো এই যে মেজদি দেখো পারনে ধান শুকা দিচ্ছে, আর এখানে প্রতিটা বাড়িতেই এরকমই মানে ধান শুকায়। তো আমার দিদি ওই যে ধান শুকা দিচ্ছে, তো যাবে এখন আমাদের সাথে। আর আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, এই যে ভাই আর আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছিলাম মানে ওদের পাড়াটা। তো তারপরে দিদি বললো যে চল বাড়ি চল। আর বাড়িতে এমনি কেউ নেই, মানে দিদির হচ্ছে এক ছেলে এক মেয়ে।
তো মেয়ে গেছে আর কি ইসে তোমার ওই একটু কোথায় গেছে, আর বাবু গেছে খেলতে, মানে মেজদির ছেলে। দিয়ে আমরা এই যে যাচ্ছি মেজদির বাড়িতে। আর ওদের বাড়িতে এখন মানে কি বলতো অনেক কাজের চাপ বলতে যে ঘর বানাচ্ছে, ঠিক আছে, ঘর তৈরি করছে। তো তারপরে ভাই যাচ্ছে বাইকে করে, আর আমি আর রূপা হেঁটেই যাচ্ছি, আর দিদি সবাই। তো চলো দেখো। তো কি বলো তো যে এই যে মেজদি বাড়িতে এসেছি মনে হচ্ছে কতদিন হয়ে গেছে বলো তো, মনে হচ্ছে 2 বছর পরে এই যে আসলাম মেজদি বাড়িতে। বাপের বাড়িতেও তো অনেকদিন পরেই আসলাম। তো এই দেখো ওর ঘর, মানে ওর ঘর তৈরি হচ্ছে। তো কি বলো তো কাজ করছিল, কিন্তু ওদের ওখানে না মানে ছাই দিয়েছিল যখন এই জায়গাটা উঁচু করেছিল, তো সেই করবে। তো দেখো জল জমা হয়ে গেছে, ওর জন্য কাজ আর কি বন্ধ আছে, ওদের বাড়ির কাজ। তো আমি আর ভাই দেখলাম, সবাই দেখার পরে দিয়ে দিদি আসলো। দিদি আসার পরেও বলছে দেখ জল জমে গেছে, আর মিস্ত্রিও এখন অন্য জায়গায় কাজে লেগেছে, কেননা এই জল যদি না শুকায় তাহলে তো কাজ করতে পারবেন। আর এই যে ওদের ওইটা হচ্ছে পায়খানা বাথরুম। এই যে দিদি ওই কাজটা কমপ্লিট করে তারপরে আর কি আসলো। এই যে সবই আছে, এমনি ঘরও আছে, আগে দাঁড়াও দেখাবো, মানে এমনি ঘর আছে আর কি। তো এখানে সবাইকে আর কি সরকার থেকে ঘর দেওয়া হচ্ছে। তো আর এটা কি বলো তো পঞ্চায়েত এলাকা, তো সেই কারণে কমই মানে টাকা আসে, মিউনিসিপ্যালিটিতে তো বেশি আসে। এই যে এটুকুই এসেছে, আর নিজেরা মিলিয়ে আর কি বাড়িটা করছে। ভালোই হয়েছে, যেটুই এসেছে আর কি সেটুই কোথা থেকে আসে বলো। তারপরে দিদি আমাকে বলছে যে মেহেদি তুই কেমন হয়ে গেছিস, মুখ চুখ কত খারাপ হয়ে গেছে, এরকম তোর কি করে হলো, তুই তো এরকম মানে এরকম তোর ছিল না। তো বললাম কী করবো, আমার শরীর খারাপ তো তাই এরকম হয়ে গেছে, শরীর লাগে ঠিক না হলে আর কি মুখের এই অবস্থা। তো তারপরে বলছে চল তাহলে ঘরে বসবি, এমনিতে আমরা থাকবো না, চলেই যাব, শুধু দেখা করতে আসলাম। তো এই যে এটা হচ্ছে মেজদির মানে ঘর আর কি, যেই ঘরটা আছে এমনি টিনের সব আসে চারদিকে, আর এমনি নিচ পাকাই আর কি। কীভাবে ঘরটা করবে সেটা আর কি দিদি বলছে যে এইভাবে করবে এইভাবে করবে। এই দেখো ওরা আর কি এই ঘরে থাকে। এই যে একটা রুম আছে, তারপরে আরও সামনে আছে। তো ওই যে ওই দিকটাতে একটা রুম আছে। দেখো এমনি থাকার অসুবিধা নেই, সবই ভালোই আছে। তো এই যে এখানে থাকে, দেখো একটা ম্যাও আছে, ম্যাও 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 এখানে পুজো দেয়, আর এখানে দিদির মেয়ে থাকে। আর সামনে যে রুমটা দেখলে ওটাতে থাকে তোমার দিদি আর জাইমা, আর রান্নাঘরও আছে সাইডে আর কি, ওখানে রান্না করে, গ্যাসেই রান্না করে। সেই কারণে আমরা চলে যাচ্ছি এই যে। আর দিদিকে বললাম যে যাস, দিদি বললো আসিস পরে আবার। তো আমি বললাম যে হ্যাঁ দেখছি, যদি শরীর ভালো থাকে তাহলে আসবো। তো এই যে এমনি দিদিদের সবই ঠিক আছে, রাস্তাঘাট সবই ভালো আছে, কোনো কিছুই সমস্যা নেই। কিন্তু শুধু ওই যে বাড়িতে ওই যে জল কাজ করছিলো, জল উঠে গেছে। তো তারপরে এবার ভাবলাম যে বাড়ি যাব, কিন্তু রূপা বলছে না কি একটা কিনবে ওর জিনিস একটা। তো মেজদি বাড়ির ওখান থেকে আমরা বাড়ি যাচ্ছিলাম। তো রূপা বললো না বাড়ি যাব না, ভাইকে বলছে চলো একটা নেব, জিনিস নেব। তো চলো এই যে জিনিসটা নিতে এসেছি। তো ঠিক আছে, এইখানে এবার কি নিয়েছি আমরা সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেন কি জানো, এই দাদাটা বলছে এখানে ভিডিও করা বারণ। ঠিক আছে, আমি তো শুনে অবাক কাণ্ড যে ভিডিও করা বারণ। সত্যি কথাটা শুনে একটা কীরকম লাগলো, এবার জানি না কি কারণে, যাই হোক সে কিছু ভালো বুঝেছে সেই কারণেই বলেছে দাদা আমার দোকানে ভিডিও করবেন না। তো আমরা আর করিনি। তো তারপর যাই হোক দেখো আমরা জিনিসটা নিয়ে নিয়েছি। জিনিসটা নেবার পরে তো ভাইয়ের একজন পরিচিত সেও কালনা এসছে। তো তাকে ভাই কল করে ডেকে নিল যে তোমার গাড়িতে জিনিসটা নিয়ে যাবে। তো দেখা গেল যে জিনিসটা কি নিয়েছে সেটা আর গাড়িতে জায়গা হবে না। তো সেই কারণে দাদা ভাইও চলে গেল। আর এইদিকে তারপরে দোকানদার বললো ঠিক আছে তোমরা চলে যাও, আমরা ভ্যানে করে পাঠিয়ে দেবো, তোমাদের ঠিকানাটা দিয়ে যাও। তো তারপরে ভাই ঠিকানা দিয়ে বিল টিল মিটিয়ে আর এদিকে সব রেডি করলো, আর ওই দাদাভাই চলে গেল, আর আমরা ওইদিকে বেরিয়ে যাব। আর ওখানে দেখলে না যে আমি ওষুধ বের করছিলাম, কী হয়েছে জানো তো, তো আমার শরীরটা খুবই খারাপ লাগছিলো, তখন দিয়ে কী করলাম ওখানেই আমি ওষুধ খেয়ে নিলাম, যে যদি একটু ঠিক লাগে দোকান থেকে কিছু কিনে খেয়ে আমি ওষুধটা খেয়ে নিয়েছি।
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেল। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য। আর যারা ছেড়ে গেছো তাদেরকেও, যেইটুকু সময় দিচ্ছ তাদেরকেও অসংখ্য মন থেকে ধন্যবাদ। তো ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো যাই হোক, চলো আমরা বাড়ির দিকে চলে এসেছি। এই যে হচ্ছে গুপ্তিপাড়া রেলগেট, ঠিক আছে, এই দিকে হচ্ছে স্টেশন, এটা রেলগেট। আর এই যে রেলগেটের এখান থেকে আমরা এখন যাচ্ছি। তো এখানে দেখো অটো স্ট্যান্ডও আছে আমাদের বাড়ির কাছে। এই যে অটো স্ট্যান্ড, এখান থেকে তুমি কালনার এই অটো ধরে যেতে পারো, ঠিক আছে। আর এই যে আমাদের বাড়ির সামনে এই যে বড় একটা মাঠ, এখানে দোলে বড় উৎসব হয়, খুবই ভালো লাগে। তো যখন আসবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো বাড়ি গিয়ে পাবি না ভাগে। আগে 15 দিনের ওষুধ খেয়েছে, এটা যদি খেয়ে দেখো কি বলছে, তারপর বলছে আগে দেখিয়ে, নাহলে আর ওষুধ খাবে না, অপারেশন করে নেবে। হয়, কারণ উনি তো দেখেনি, গাইনো আছে, এখানে গাইনো দেখবে। এ নেবে না, অর্ধেক নেই, এত দাম। এক পাতা ওষুধের দাম 900 টাকা, এক পাতা ওষুধের দাম 400 টাকা, এক পাতা ওষুধের দাম 200 টাকা, এরকম 2000 টাকার ওষুধ। আবার আমাকে দে, আমাকে দে। কয় আমি খাইতে পারি না, খাইতে পারি না। আমি কই কিনতে পারিস না তুই, ডাক্তার দেখাতে পারিস? আমি একবার দেখায় এত ওষুধ খাওয়াইলাম। ডাক্তার যদি বলে ওষুধে কমবে তাহলে ওষুধ কিনবে, আর যদি বলে না এই অপারেশন তাহলে অপারেশনই করবি। ফালতু ওষুধ খাইলে তো ক্ষতি শরীরে, না এত পাওয়ারে ওষুধ ক্ষতি না। ওইটাই বলেছি। কি ভিডিও করছে তখন থেকে আমার ভাত খাবো, খিদা পাই। দাদা আমার কাছে দিয়ে তো দিছি সব। শুভ দাদা কই? ডাক্তার দিলাম, ওষুধ কিনতে সবাই আমি কিন্তু কোথায় যাবি? রেডি হয়েছিস? এই ড্রেসটা আমি একদিন পরবো, ঠিক আছে। আগে किसी तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं কুচকু ফোনটা দিয়ে দিতে বললাম না তোকে যে দাদা কোথায় যাবে? দে, তো বাড়ি যাচ্ছে, দে ফোনটা। হ্যাঁ দে দাদি, দে দে, তা জলদি দাও। তুই নাম ধরে কেন দাদা? নেবে ও হাতে। তো তুই চলে যা ওর সাথে, তুই চলে যা। একা একা ভয় পাবার জন্য এই বাড়িতে ঢুকবে না, তুই সেটা বলে দিয়ে যা, ঠিক আছে। পড়াশোনা বাদ দিয়ে শুধু ঘুরতে যেতে চাই, আসানসোলে পিসি বাড়ি থাকতে চাই, মেজো পিসির বাড়ি থাকতে, সব জায়গায় থাকতে। তাই জন্য বলেছে একদম বাড়িতে বেরিয়ে যা, ঢুকবি না, ঘুরেই খা। তুমি কি বলতে চাও? এই যে মামা বাড়ি, ভুল কথা, এইটা হলো বাবার বাড়ি। মামা বাড়ি পঞ্চায়েত, ভুলভাল কথা বলে। এইটা আমার দাদুর বাড়ি, তোমার বাড়ি না। এইটা আমার দাদির বাড়ি। আমার দাদুর বাড়ি, তোমার দাদুর বাড়ি না। এইটা আমার দাদুর বাড়ি। বাবার বাড়ি না? তোর দাদুর বাড়ি? তোর বাবার বাড়ি না? তোর বাবার বাড়িটা কোথায় রে? বল, বাবা করবে বাড়ি? বাবার বাড়ি, হ্যাঁ, বাবার বাড়ি ওই কলকাতায় আছে, ওগুলো বানাইছে, যায় নাই। বলতে কক नहीं जाना था ये, वही चला हाय रे, उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, ये देखे न भाली न जाने न जाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीधे लागे, अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे, फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीधे लागे, अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। তো বন্ধুরা, এখন বিকেল বেজে গেছে তোমার, ওই এখন বাজে 2টো। তো শুভ রেডি হয়েছে, বাড়ি চলে যাবে। ও তো আমাকে দিতে আসছিল। তো তারপরে ওই যে এই কাকুটা ওই জিনিসটা নিয়ে চলে আসছে, রূপার আর কি, বললাম না ভ্যানে করে আসবে, দেখলেই তো গাড়ি ঘুরে আসলো, গাড়িতে নিয়ে আসতে পারেনি।
তো শুভ এখন চলে যাবে, রেডি হয়েছে। তো ওরা মামা ভাগ্নে এটা ঘরে রেখে দিচ্ছে, পরে ভাই আর রূপা গুছিয়ে নেবে কোন জায়গায় আর কি ঠিক করে রাখবে। তো এখানে শুভ চলে যাচ্ছে বলে ওর মামি ওকে 100 টাকা পয়সা দিচ্ছে, কিন্তু শুভ নিচ্ছিল না, দিয়ে জোর জবরদস্তি দিল। এদিকে শুভ যাচ্ছে পুচকুর সাথে একটু দেখা করতে, পুচকু আবার পটি করছে বলে পুচকুকে আমি দেখালাম না, ও লজ্জায় লুকাচ্ছে। তো চলে যাবে আজকে, এই যে এখন 2টো ট্রেনটাও ধরবে, বাড়ি যেতে যেতে ওর তোমার ওই 7:30 8টা বেজে যাবে। এখানে এই যে গুপ্তিপাড়া থেকে ট্রেনেই যাবে, সেদিন এসেছি দেখেছো তো তোমরা। তো তারপরে রূপা আর ভাই একটু কাজ ছিল বাইরে চলে গেল। আর এটা বিকেলে আর কি পুচকু আর বাবা মিলে এই যে লালিকে একটু বাইরে বের করেছে যে মাঠে নিয়ে যাবে, কিন্তু লালি যাবে না। তো চলো বন্ধুরা দেখাই যে জিনিসটা আনলো, তো সেই জিনিসটাতে ভাইয়ের ঘরটা কত সুন্দর লাগছে দেখো, আমার তো খুব ভালো লাগে। দেখো ওদের ঘরটা দেখো, আর কমেন্টে বলো যে কার কেমন লেগেছে। তো আমার তো খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য। তো তোমরা সবাই সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সাথে দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিওর সাথে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। তো